আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তার জন্য কোনো সাহায্যকারী নাই। কেন? বলে মুনাফিক হলো এরিতেও বিপজ্জনক। প্রকাশ্য শত্রুর মোকাবেলা করা সহজ, সে যত শক্তিশালী হোক না কেন, কিন্তু যে নিজেকে গোপন রাখে, লুকায় রাখে, সে বড় বিপজ্জনক, সে যতই দুর্বল হোক না কেন। এই জন্য নবীজিও মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দেন। নবীজি বলেন, মুনাফিকের 1 নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা বর্ণনায় আর একটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, সে লিগ্যাল ওয়েতে তর্ক বিতর্ক করে না, বরং অশ্লীল মন্দ বকাঝকা করে। তাহলে 1 নাম্বার মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, বকাঝকা করে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের সমাজে, আমাদের সমাজে নামাজ পড়ে, আবার এই মুনাফিকের 4 আলামত পাওয়া যায়। এরকম নামাজি সমাজে কম বেশি আছে না নাই? বহুত আছে আলামত মুনাফিকের, ওগুলা পাওয়া যায় নামাজির মধ্যে, হাজির মধ্যে, ভালো মানুষের মধ্যে, যাকে আমরা ভালো মানুষ মনে করি। মুনাফিকের আলামত হলো এমন ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য এই আলামতগুলো যদি মুমিনের মধ্যে থাকে, ধুয়ে মুছে সাফ করে ফেলার দরকার। তাহলে এই মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিন আমানতের হেফাজত করবে, এটাই তো মুমিনের ভূষণ। এখন বিষয় হলো, যেই বিষয়টার সম্পৃক্ততা ঈমানের সাথে, এই বিষয়গুলোর ব্যাপারে প্রত্যেকটা মুমিনের বিস্তারিত ধারণা থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুমিনের বিস্তারিত ধারণা থাকার দরকার। এখানে একটা টিস্যু আনেন, এরপরে একটু গরম পানি দেন, চিনি দিনি ছাড়া, পানিও গাইলেন না, চাউল গাইলেন না। তাহলে আমাদের উচিত এই বিষয়গুলো আমাদের মধ্য থেকে কি করা? বের করে ফেলা। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকার দরকার। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক মুমিন অনিচ্ছায় আমানতের খেয়ানত করে ফেলে। মনে করেন, একটা মানুষের এই জ্ঞান নাই, এটা জানা নাই যে আগুনে হাত দিলে পুড়ে যায়, সে জানে না। কিন্তু বলেন তো, না জেনে সে যদি আগুনের মধ্যে হাত দিয়ে দেয়, আগুন কি বলবে নাকি? উনি তো জানে না, পোড়ানোর দরকার নাই, বলবে না পুড়ে যাবে? আমানতদারিতার বিষয় আমাদের জানা জরুরি ছিল, আমরা জানি নাই বিধায় ওই ধরনের কাজ করলে যে খেয়ানত হবে না, বিষয়টা এমন নয়। এই জন্য এই বিষয়গুলোর ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের সকলের থাকার দরকার। তাহলে আসেন আমরা একটু জানি, যেই কয়েকটা আমার জেহেনে আসে, মনে আসে, আমি সেই কয়েকটা বলবো। 1 নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। একজন আমার আপনার কাছে আমানত রেখেছে, দায়িত্ব হলো হুবহু আমানতের ওই বস্তুটাকে হেফাজত করা। আমানত আর সাধারণ জমা, এই দুইটার মধ্যে মাসালাগত তফাৎ আছে। কেউ যদি আমাকে আপনাকে বলে, হুজুর এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, 1000 টাকার পুরান একটা নোট, আমি যদি চিন্তা করি বাজার থেকে এই টাকাটা দিয়ে বাজার করে নিয়ে যাই, পরে চাইলে তাকে নতুন আর একটা নোট দিয়ে দিব, যদি সে আমানত রাখে, তাহলে আমার আপনার এই অধিকার নাই তার ওই পুরান নোটটা খরচ করে ফেলা। বরং যেটাই আমানত রেখেছে সেটা ছেঁড়া হোক আর নতুন হোক, ওইটাই হুবহু আমাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা।
وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। নির্দেশটা হলো আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তোমরা তার হকদারের কাছে ফিরায়া দাও। 2 নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আদেশ দিলেন যে আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এই আয়াতের শানে নুজুল যদি আমি আপনাদের খেদমতে বলতে চাই, লম্বা সময় চলে যাবে। এই আয়াতটা যেই কারণেই নাজিল হোক না কেন, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সব ধরনের আমানত উদ্দেশ্য। তার মানে আল্লাহ তাআলার নির্দেশ হলো, কারো আমানত, কারো হক যদি আমার আপনার কাছে থাকে, সেই প্রাপ্য ব্যক্তি যদি সে ভুলেও যায়, যে হক পাবে সে যদি ভুলেও যায়, আমার আপনার প্রতি নির্দেশ হলো তুমি নিজ দায়িত্বে তার আমানতের বস্তু ফিরায়া দাও। একজন আমার কাছে পায় কিন্তু তার মনে নাই, আমার মনে আছে, সে ভুলে গেলেও এটা আমাকে নিজ দায়িত্বে ফেরত দিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, একটা উদাহরণ দেই আর কি। একজন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে দোকানদারের কাছে গেছে, বাজার যা নেওয়ার নিয়েছে, এখন আসার সময় বলতেছে এটা আমার বাকি খাতায় লিখে রাখো, আমার নামে খাতায় লিখে রাখো। দোকানদার তো একা, তার কাছে অনেক মানুষ, অনেক ক্রেতা আসে, সে লিখতে ভুলে গেছে, তার আর মনে নাই। 10 দিন পর এই লোক গেছে যে দেখেন তো খাতায় আমার নামে কোনো বাকি আছে নাকি। দোকানদারের তো লিখতে মনে নাই, খাতা উল্টায় পাল্টায় দেখে কোনো বাকি কোনো কিছু ওনার নামে লেখা নাই। না ভাই, কোনো কিছু বাকি লেখা নাই আপনার নামে। লেখা নাই মানে উনি পাবে না, বিষয়টা এমন নাকি? পাবে, কিন্তু উনি ভুলে গেছে, লিখতে মনে নাই, কিন্তু এর তো মনে আছে। এখন শয়তান আইসা ওয়াসওয়াসা দেয়, ওর যেহেতু মনে নাই, লেখাও নাই, তাইলে দেওয়াও লাগবে না। অথচ দায়িত্বটা হলো আমার, সে আমার কাছে পায়, সে ভুলে যাক, আমাকে নিজ দায়িত্বে তার হকটা ফিরায় দিতে হবে, এটাই হলো নিয়ম। সেই বস্তুটা যদি আমানতের বস্তু হয় তাহলে বিষয়টা আরো জটিল, কারণ আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। আমানতদারিতা শুধুমাত্র আমল সম্পৃক্ত একটি বিষয় এমনটা নয়, বরং নবীজি জানায় দেন আমানতদারিতা হলো ঈমান সম্পৃক্ত বিষয়। একজনের ঈমান ঠিক আছে, আমলে কিছু ত্রুটি আছে, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু একজনের ঈমানে যদি ত্রুটি থাকে, যেই সমস্ত বিষয় ঈমানের সাথে সম্পৃক্ত, এই রকম বিষয়গুলোর মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে তার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আর আমানতের খেয়ানত করা এটা হলো প্রকৃত মুনাফিকের অন্যতম আলামত। মুনাফিক কে? যে ঈমানকে প্রকাশ করে, কুফরিকে গোপন রাখে, মূল হলো, কিন্তু ওটাকে গোপন রেখে সে মানুষের সামনে ইমানদারের মতো থাকে। এটা কাফেরের চাইতেও খারাপ, প্রকাশ্যেও খারাপ। যেমন কোনো মানুষ যদি অসুস্থ হয়, তার অসুস্থতার আলামত যদি প্রকাশ পায়, রোগ যত বড় হোক, আলামত প্রকাশ পেলে ওটার ট্রিটমেন্ট করা যায়। কিন্তু একটা রোগ আছে, এই রোগটা এমন সময় আলামত প্রকাশ করে যখন 80% পার হয়ে যায়। আলামত প্রকাশ পাওয়ার পরে সুস্থ হওয়াটা বড় কঠিন হয়ে যায়।
এই জীবাণু যেমন ভয়ানক, এর চাইতে বেশি বিপজ্জনক ভয়ানক হলো নেফাকি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের ব্যাপারে যেই শাস্তির কথা বলেছেন, ব্যাপারেও আল্লাহ তাআলা এমনটা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তার জন্য কোনো সাহায্যকারী নাই। কেন? বলে মুনাফিক হলো এটিতেও বিপজ্জনক। প্রকাশ্য শত্রুর মোকাবেলা করা সহজ, সে যত শক্তিশালী হোক না কেন, কিন্তু যে নিজেকে গোপন রাখে, লুকায় রাখে, সে বড় বিপজ্জনক, সে যতই দুর্বল হোক না কেন। এই জন্য নবীজিও মুনাফিকের আলামতগুলো আমাদের জানায় দেন। নবীজি বলেন, মুনাফিকের 1 নাম্বার আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা বর্ণনায় আর একটা বাড়ায় আসছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, সে লিগ্যাল ওয়েতে তর্ক বিতর্ক করে না, বরং অশ্লীল মন্দ বকাঝকা করে। তাহলে 1 নাম্বার মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, বকাঝকা করে। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনাদের সমাজে, আমাদের সমাজে নামাজ পড়ে, আবার এই মুনাফিকের 4 আলামত পাওয়া যায়। এরকম নামাজি সমাজে কম বেশি আছে না নাই? বহুত আছে আলামত মুনাফিকের, ওগুলা পাওয়া যায় নামাজির মধ্যে, হাজির মধ্যে, ভালো মানুষের মধ্যে, যাকে আমরা ভালো মানুষ মনে করি। মুনাফিকের আলামত হলো এমন ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। এই জন্য এই আলামতগুলো যদি মুমিনের মধ্যে থাকে, ধুয়ে মুছে সাফ করে ফেলার দরকার। তাহলে এই মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর মুমিন আমানতের হেফাজত করবে, এটাই তো মুমিনের ভূষণ। এখন বিষয় হলো, যেই বিষয়টার সম্পৃক্ততা ঈমানের সাথে, এই বিষয়গুলোর ব্যাপারে প্রত্যেকটা মুমিনের বিস্তারিত ধারণা থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুমিনের বিস্তারিত ধারণা থাকার দরকার। এখানে একটা টিস্যু আনেন, এরপরে একটু গরম পানি দেন, চিনি দিনি ছাড়া, পানিও গাইলেন না, চাউল গাইলেন না। তাহলে আমাদের উচিত এই বিষয়গুলো আমাদের মধ্য থেকে কি করা? বের করে ফেলা। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকার দরকার। আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক মুমিন অনিচ্ছায় আমানতের খেয়ানত করে ফেলে। মনে করেন, একটা মানুষের এই জ্ঞান নাই, এটা জানা নাই যে আগুনে হাত দিলে পুড়ে যায়, সে জানে না। কিন্তু বলেন তো, না জেনে সে যদি আগুনের মধ্যে হাত দিয়ে দেয়, আগুন কি বলবে নাকি? উনি তো জানে না, পোড়ানোর দরকার নাই, বলবে না পুড়ে যাবে? আমানতদারিতার বিষয় আমাদের জানা জরুরি ছিল, আমরা জানি নাই বিধায় ওই ধরনের কাজ করলে যে খেয়ানত হবে না, বিষয়টা এমন নয়। এই জন্য এই বিষয়গুলোর ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের সকলের থাকার দরকার। তাহলে আসেন আমরা একটু জানি, যেই কয়েকটা আমার জেহেনে আসে, মনে আসে, আমি সেই কয়েকটা বলবো। 1 নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। একজন আমার আপনার কাছে আমানত রেখেছে, দায়িত্ব হলো হুবহু আমানতের ওই বস্তুটাকে হেফাজত করা। আমানত আর সাধারণ জমা, এই দুইটার মধ্যে মাসালাগত তফাৎ আছে। কেউ যদি আমাকে আপনাকে বলে, হুজুর এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম, 1000 টাকার পুরান একটা নোট, আমি যদি চিন্তা করি বাজার থেকে এই টাকাটা দিয়ে বাজার করে নিয়ে যাই, পরে চাইলে তাকে নতুন আর একটা নোট দিয়ে দিব, যদি সে আমানত রাখে, তাহলে আমার আপনার এই অধিকার নাই তার ওই পুরান নোটটা খরচ করে ফেলা। বরং যেটাই আমানত রেখেছে সেটা ছেঁড়া হোক আর নতুন হোক,
ওইটাই হুবহু আমাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। এটাই হলো আমানতদারিতা। আমি অনেক আগের মানুষের কথা বলবো না, একেবারে নিয়ারেস্ট নিকটবর্তী অতীতের কিছু মানুষের কথা বলি। যেমন আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহের পরে হাটহাজারীর মুহতামিম ছিলেন আল্লামা ইয়াহইয়া রহমাতুল্লাহ আলাইহি। খুব বুজুর্গ একজন মানুষ। উনি মারা যাওয়ার পরে ওনার ব্যাগের মধ্যে ছেলেরা যখন খুঁজতেছে কি পাওয়া যায় কি আছে, খুঁজে দেখতেছে কয়েকটা কাগজের মধ্যে প্যাকেটের মধ্যে কিছু কিছু লোকের আমানত আছে। কোন তারিখে আমানত রাখছে, কে রাখছে, এমনও আমানত ওনার কাছে রাখা আছে, তার নাম ঠিকানা সব আছে, কিন্তু তার মোবাইল নাম্বার নাই, কারণ এত আগে রাখছে, ওই সময় মোবাইলই ছিল না। হুবহু যেইটা রাখছে ওই রকম টাকা পয়সা ওই প্যাকেট করে রাখছে। কিছু কিছু টাকার মধ্যে ফাঙ্গাস পড়ে গেছে এতকাল থাকার কারণে। সেজন্য আমানতের বিষয়টা একটু ব্যতিক্রম। কারো আমানত যদি আমার আপনার কাছে থাকে, সেটা আমানতের বস্তু হোক আর সাধারণ হকের বস্তু হোক, আমার আপনার উচিত এই বিষয়গুলো যথাযথভাবে মালিককে ফিরায় দেওয়া, ঠিক কিনা বলেন? সেজন্য সাধারণত লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের কম বেশি জানা আছে, এজন্য এটা আর লম্বা করব না। 2 নাম্বার, আমানতদারিতা হয় কথার মধ্যে, কথাও কিন্তু আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবী বলেন, যখন কেউ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। কেউ আমার আপনার কাছে এসে কথা বলতেছে, কথা বলার সময় এদিকে তাকায় ওইদিকে তাকায়, কেন তাকায়? আপনি আমি বুঝতেই পারি যে সে চায় না তার এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনতে পাক, ঠিক কিনা বলেন? কিছু বলা লাগবে না, শুধু ডানে বামে তাকিয়ে কথা বলেছে, অটোমেটিকলি ওই কথাটা আমার আপনার কাছে আমানত, আমি অন্য কারো কাছে আর বলতে পারবো না। কিন্তু আমাদের অভ্যাসের ব্যতিক্রম। কেউ যদি বলে, হুজুর আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে কিন্তু বইলেন না, কাজ সারা। সে আমার আপনার চোখের আড়াল হওয়ার আগে আর একজনের কাছে না বললে আমার পেটে আর কথাটা হজম হয় না, পেটের মধ্যে পুটপুট শুরু হয়ে যায়। লোকটা চোখের আড়াল হওয়ার আগে আর একজনকে ডাক দিয়া বলি, শোনো লোকটা আমারে কি বলছে জানো? বলে না। বলে খুব বিশ্বাস করে আমাকে, আমার কাছে এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। ও কি চিন্তা করবে? হুজুরেও তো বলছিল কারো কাছে না বলার জন্য, তাহলে একজনের কাছে মনে হয় বলা জায়েজ আছে, এই জন্য হুজুর আমার কাছে কইছে, আমিও একজনের কাছে কই। ও এবার আর একজনকে বলবে, হুজুর কি মিথ্যা বলে নাকি? না। বলে হুজুর আমাকে অমকের ব্যাপারে এই কথাটা বলছে, আমারে খুব বিশ্বাস করে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। ও আর একজনের কাছে বলবে আমি তোমারে কইলাম, তুমি কাউরে কইও না। এইভাবে যেই কথাটা শুরুতে একজনের কাছে আমি বলছি আমি একজনের কাছে, দুপুর হইতে হইতে ওই কথাটা পৌঁছায় গেল 100 জনের কাছে। বলেন তো খেয়ানত কি একটা আছে নাকি 100টা হয়ে গেছে? এখন কথা হইল 100 খেয়ানত কেমনে হইল, কেন হইল? বলে 100 খেয়ানত হওয়ার কারণে দায়ী হলাম আমি। এই জন্য নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে, নেক কাজের সূচনা করে, ওই ভালো কাজ, নেকের কাজ দুনিয়াতে যতদিন চলে, যত মানুষ করে, ওই শুরু করনেওয়ালা কবরে শুয়ে শুয়ে ওর ওই ভালো কাজের প্রতিদান পেতে থাকে। আবার দুনিয়াতে কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ দুনিয়ায় যতদিন চলে, যতজন করে, নবীজি বলেন সকলের গোনা ওই প্রথম যে শুরু করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। এরপরে নবী বলেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটে, কারণবিহীন হত্যাকাণ্ড, বিনা কারণে যত হত্যাকাণ্ড ঘটে, অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড ঘটে, সকল হত্যাকাণ্ডের গোনা আদম আলাইহিস সালামের ওই সন্তান
যার দ্বারা প্রথম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার আমলনামায় যোগ হতে থাকে। কিয়ামত পর্যন্ত যতগুলা হবে সবগুলার গুনাহ সমপরিমাণ ওর আমলনামায় যোগ হবে। কেন? বলে এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড তার দ্বারা শুরু হয়েছে। এখন আমি প্রথমে বলার কারণে 100 জনের কাছে পৌঁছাইছে, তাহলে আমি বলছি 1 জনের কাছে, কিন্তু আমার গুনাহ হবে কমপক্ষে 100টা খেয়ানতের। এই জন্য এই বিষয়গুলো সতর্ক থাকার দরকার। আবার অনেক সময় এটাও বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা আমানত নয়। সাধারণত একটা মানুষের যদি ন্যূনতম কমন সেন্স থাকে, বুদ্ধি থাকে, কথা বলার পরে সে বুঝতে পারে এই কথাটা গোপন রাখা দরকার নাকি এই কথাটা বলে দেওয়া দরকার। মনে করেন একজন ওয়াজ টোয়াজ শুনে গেছে, বিসমিল্লাহ, শুনে গেছে, যাওয়ার সময় একজন ওনারে বলতেছে, চাচারে বলতেছে, ডানে বামে তাকায় এরকম বলছে, চাচা চাচা আমি আজকে ওই বাড়িতে চুরি করবো চাচা। এখন চাচা মনে করতেছে কি ওয়াজ যে হুজুর করলো, ডানে বামে তাকাইয়া বললো যে আমি ওই বাড়িতে চুরি করবো, তাহলে তো কথাটা আমানত হয়ে গেছে। এখন যদি আমি বাড়িওয়ালারে বইলা দেই হবে খেয়ানাত, আর যদি না বলি বাড়িওয়ালার বাড়ি চুরি হয়ে যাবে, বিপদ আছে না নাই? এখন বলেন তো, আপনার কাছে কেউ যদি গোপনে এসে এমন কোনো কথা বলে যেই কথার দ্বারা মানুষের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এই ধরনের কথা গোপন রাখা যাবে না বলে দিতে হবে? সতর্ক করে দিতে হবে, এগুলো বলা দরকার। আবার কেউ যদি কারো কাছে এসে অনেক সময় নিজের পার্সোনাল ব্যক্তিগত লাইফের কথা বলে, অনেক সময় অনেকে আছে আপনাকে আমাকে বিশ্বাস করে তার ব্যক্তিগত জীবনের অনেক কথা বলবে, যে কথাগুলো যদি সমাজের মানুষ জানে সে লজ্জা পাবে, রাস্তায় বের হতে লজ্জা পাবে। আবার কিছু বিষয় আছে মানুষ বলতে না পারার কারণে কিন্তু হার্ট অ্যাটাক করে। চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলোর কারণে কষ্ট পায়, মাত্রাতিরিক্ত টেনশন করে, ওই ধরনের কথা যদি সে চাপিয়ে রাখে, কারো কাছে না বলতে পারে, তাহলে তার স্ট্রোক করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এখন মনে করেন আমার আপনার কাছে আইসা একজন গোপনে তার সব কথা বলছে, কিছু পারিবারিক কথা বলছে, মনে করেন কথাবার্তা এমন অবস্থায় গেছে বউ দইরা তারে পিটাইছে, কথার কথা। এ সমাজে অনেক আছে, আমাদের কাছে অনেক সময় মেসেজ দিয়া বলে, ফোন দিয়া বলে, হুজুর এইরকম সংসার করতেছি, বলতে পারি না কারো কাছে, আপনাদের কাছে বলি, বললে একটু বুকটা হালকা হয়, নাহলে কার কাছে বলবো? এগুলো তো আর বন্ধু বান্ধবের কাছেও বলা যায় না, ওগুলোর দিয়েও বিশ্বাস নাই, বইলা দিবে মানুষের কাছে। এখন বলেন এইরকম একটা কথা আমার আপনার কাছে বলছে, কেন বলছে? আমাকে বিশ্বাস করে, আমার প্রতি আপনার প্রতি আস্থা আছে, এই জন্য তার এই ব্যক্তিগত লাইফের একটা কথা আমার আপনার সাথে শেয়ার করছে। বলেন তো এই কথাটা যদি সমাজের মানুষ জানে, লজ্জা পাবে কি পাবে না? এখন আমার সাথে এখন তার সম্পর্ক ভালো, আমি এই কথাটা গোপন রাখলাম। আমাদের দেশে তো একটা মানুষের সাথে সম্পর্ক সব সময় সবার ভালো থাকে না, সম্পর্কেরও জোয়ার ভাটা হয়। এক সময় সে আমার দলের মানুষ ছিল, এই জন্য আমি তার গোপন কথাটা কারো কাছে বলি নাই, কিন্তু একটা সময় সে আমার বিরোধী দলের হয়ে গেছে। এখন এক সময় ছিল বন্ধু, এখন সে আমার দুশ্মন। এখন আমি তার ওই গোপন কথাটাকে অস্ত্র বানাই, বলি বেশি তিরিং বিরিং করবা না, কথা যদি বলো সব তোমার ব্যাপারে জানি, মানুষের কাছে কিন্তু কয়া দিব, হাটে হাড়ি ভাঙা দিব, তখন কিন্তু লজ্জায় মুখ দেখাইতে পারবা না। বলেন তো আমানত কি শুধু বন্ধুর কথাকে রাখতে হবে, অথবা আমানতের হেফাজত কি শুধু মোমেনদেরটাই করতে হবে? এমনটা নয়, বরং কোন আপনার আমার কাছে কোনো বস্তু, কোনো কথা আমানত রাখে, তারটাকেও হেফাজত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন, আমরা কেমন আমানতদার নবীর উম্মত। নবীজির আমানতদারিতার ব্যাপারে আলাদাভাবে বলতে গেলে লম্বা সময় চলে যাবে, দুই একটা কথা বলি। এই উপমহাদেশে আমলে একজন ঐতিহাসিক এসেছেন, তিনি এখানে এসে দেখলেন
মুসলমানদের সাথে মিশলেন, মুসলমানদের আচার আচরণ আখলাকে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি জানতে আগ্রহী হলেন মুসলমানেরা এই ধরনের আখলাক কিভাবে অর্জন করলো। তিনি আলোচনা তাদের সাথে চলাফেরার মাধ্যমে জানতে পারলেন মুসলমানেরা এই আখলাক অর্জন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। এখন উনি নবীজির ব্যাপারে একটু পড়াশোনা শুরু করছে জানার জন্য। উনি নবীজির ব্যাপারে ব্যাপক জানা শোনার পরে উনি একটা নবীজির জীবনী লিখছে, সিরাত লিখছে। এই সিরাতে উনি নবীজির আখলাক গুলোকে, চরিত্রগুলোকে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে উল্লেখ করছে। একজন অমুসলিম সে তার ভাষায় নবীজির ব্যাপারে বলতেছে যে মুহাম্মদ এমন আমানতদার বিশ্বস্ত মানুষ ছিল, সে মুসলমানদের প্রফেট, মুসলমানদের নবী। তাকে নবুয়ত দেওয়ার আগেই থেকেই আল আমিন আস-সাদিক, সত্যবাদী, আমানতদার এই উপাধি তারা সে লাভ করেছিল। সুবহানাল্লাহ। সে এতটা পরিমাণ আমানতদার ছিল যে তার ঘোর শত্রু নির্দ্বিধায় তার কাছে আমানত রাখত। মানে তার শত্রু তার কাছে আমানত রাখতে কোনো কুণ্ঠাবোধ করত না, সংকোচ বোধ করত না। তারা জানতো যে আমরা মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন, মুহাম্মদ এই বিরোধিতার কারণে, শত্রুতার কারণে কখনো আমাদের আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। যার বিরুদ্ধে, যাকে হত্যার ষড়যন্ত্র করতেছে, তার কাছে আমানতের বস্তু নির্দ্বিধায় রাখতেছে। কেমন আমানতদার নবী ছিলেন! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেল, আল্লাহ তাআলা হিজরতের ব্যাপারে খবর জানায় দিলেন, অচিরেই আপনার হিজরত হবে। তবে কোন দিন হবে, কোন সময় হবে, আল্লাহ তাআলা দিনক্ষণ নির্দিষ্ট করে জানান নাই, প্রস্তুত থাকতে বলেছেন। চিন্তা করতেছে এখন তো আর আবু তালেব বেঁচে নাই, এখন যদি মুহাম্মদকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই, কেউ আমাদেরকে বাধা দিতে আসবে না। সব গোত্রের মানুষ একত্রিত হলো, নেতারা একত্রিত হলো। সর্বশেষ পরামর্শ হলো এই কাণ্ডে প্রত্যেক গোত্র থেকে এক একজন অংশগ্রহণ করবে, যাতে করে এক গোত্রের মানুষ অপর গোত্রকে দোষারোপ না করতে পারে। কেউ যদি কাউকে বলে তাহলে বলবে তোমার গোত্রের প্রতিনিধিও ছিল, লোকও ছিল, তাহলে কি হবে? সাপ মরবে, লাঠিও ভাঙবে না। এই চিন্তা করে তারা পরামর্শ নিল প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবকের উপস্থিতিতে আজ রাত্রেই মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। তারা যখন এই সিদ্ধান্তে উপনীত হলো, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, আজ রাত্রেই আপনার হিজরতের সফর শুরু হবে। নবীজি ঘরের মধ্যে অবস্থান করতেছেন, চারদিক দিয়ে রাখছে। নবীজির ঘর কংক্রিট দিয়ে, ইট, সিমেন্ট, বালু দিয়ে বানানো ছিল না। নবীজিও জানেন যে টাকা করার জন্য তার ঘরের চারদিকে সে সশস্ত্র অবস্থায়। নবীজি হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে নবীজি হিজরতের উদ্দেশ্যে বের হলেন। আল্লাহ তাআলা তাদের চোখের উপরে পর্দা ফালায়া দিল, নবীজি নির্দ্বিধায় বের হয়ে গেলেন। এখন কথা হলো, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে গেলেন? কারণ নবীজি যখন হিজরত করবেন তখনও নবীজির কাছে রাখা কিছু আমানত ছিল। আমরা হলে চিন্তা করতাম যাদের কারণে দেশ ছাড়া লাগতেছে তাদের সম্পদ ফেরত দেওয়ার দরকার কি, এগুলা নিয়ে যাই। কিন্তু নবীজি যাদের কারণে হিজরত করা লাগতেছে, দেশ ছাড়া লাগতেছে, মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগতেছে, নবীজি মদিনায় গেছেন আল্লাহ তাআলার নির্দেশ, ঠিক আছে, কিন্তু দৃশ্যমান কিছু কারণ আছে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় যান, এর দৃশ্যমান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো অতিরিক্ত অত্যাচার, জুলুম। নবীজি যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, বারবার নবীজি কাবার দিকে ফিরে তাকায়, বায়তুল্লাহর দিকে তাকায়। নবীজির দু চোখ দিয়ে অশ্রু পড়তেছে, আর নবীজি বলতেছেন, ও মক্কা, আমি তোমার বুকে অতিবাহিত হয়েছে আমার শৈশব, কৈশোর, যৌবন। ও মক্কারে, আমি তো কখনো তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কারণ তোমার বুকেই আছে বায়তুল্লাহ, আল্লাহর ঘর।
কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু সন্তান আমাকে তোমার কাছে থাকতে দিল না। তাহলে কত কষ্ট, কত ব্যথা এটা নিয়ে নবীজি মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন। যাদের কারণে এই মদিনায় হিজরত করতে হচ্ছে, এই মুহাব্বতের কাবা মক্কা ছেড়ে যেতে হচ্ছে, তাদের আমানত, তাদের সম্পদ নবীজির কাছে আছে। আর নবীজি ওই সম্পদ যথাযথভাবে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে এরপরে সফর শুরু করেছেন। সুবহানাল্লাহ। এটা একজন মানুষ, আমরা বলতেছি আমাদের দ্বারা বলা সহজ, আমরা শুনতেছি আমাদের দ্বারা শোনাও সহজ, কিন্তু ওই পর্যায়ের আমানতদারিতা অর্জন করা এটা আমাদের জন্য বাস্তবেই অনেক কঠিন। এমন আমানতদার নবীর উম্মত আমরা, এই জন্য আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার। তাহলে 1 নাম্বার জানলাম, লেনদেনের মধ্যে আমাদের আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নাম্বার, কথার ক্ষেত্রেও আমানতদারিতার প্রমাণ দিতে হবে। 3 নাম্বার, দায়িত্ব আমানত, ছোট বড় সকল দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা চলতেছে, যেই জামানায় দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করা হয়, আবার অনেক সময় দায়িত্ব কেনার জন্য বিপুল অঙ্কের টাকা ব্যয় করা হয়। অনেক টাকা ব্যয় করে মানুষ দায়িত্ব নিতে চায়। আমি কাউকে ইন্ডিকেট করে উদ্দেশ্য করে বলতেছি না, যা দেখি তাই বলি। মনে করেন অনেক জায়গায় শুনি এরকম যে নমিনেশন, চেয়ারম্যানই নমিনেশন নিতে 5 কোটি টাকা লাগছে। কত ব্যয় হয়েছে? 5 কোটি টাকা। উনি চেয়ারম্যান হবেন কেন? উনি চেয়ারম্যান হবেন যখন নমিনেশন পাইছেন, পোস্টার যখন বানান, মার্কা লেখার পরে লেখা থাকে না, অমক তারিখে অমক ভাইকে এই মার্কায় ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ করে দেন। তাহলে উনি বলতে চাচ্ছে কি, এই চেয়ারম্যানের দায়িত্ব উনি নিতে চান জনগণের কি করার জন্য? কথা বলে না, কি করার জন্য? আচ্ছা, যেই লোকটা 5 কোটি টাকা খরচ করে নমিনেশন কিনতে পারে, ওর কি জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে নাকি? বুঝেন নাই? তার কি চেয়ারম্যান হওয়া লাগবে? তারে তো আল্লাহ অনেক টাকা দিচ্ছে, তাইলে সেবা করে না কেন? বুঝবেন, সে দায়িত্ব কিনেছে। সে দায়িত্ব কি করেছে? দায়িত্ব কিনেছে। অথচ এমন এক জামানা ছিল, মানুষ দায়িত্ব নিত না, বরং দায়িত্বের কথা শুনলে পালায়া যাইত। সম্ভবত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে। একবার আলোচনা হইতেছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা কাকে দেওয়া যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপস্থিতিতে ওনার নাম একজন প্রস্তাব করেছে, অমককে দায়িত্বটা দেওয়া যায়। সকলের এই নামটা পছন্দ হয়েছে, কিন্তু এখনো চূড়ান্তভাবে ফয়সালা হয় নাই, শুধু আলোচনা হয়েছে, ফয়সালা পরে হবে। এই মজলিসের মধ্য থেকে একজন গিয়া আবু যর গিফারিকে বলছে, শোনো, রাষ্ট্রের অমক দায়িত্ব তোমাকে দেওয়া হতে পারে, এই ব্যাপারে আলোচনা চলতেছে। এই খবর যখন ওনার কানে গেছে, পেরেশান, টেনশন, যদি দায়িত্ব দিয়ে দেওয়াই হয় তাইলে কি হবে? এই দায়িত্ব দিয়ে দেয় নাকি এই ভয়ে উনি রাতের বেলায় এলাকা ছেড়ে চলে গেছে। আমাদের কলিজার টুকরো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? এই জামানার কিছু, আমাদের এই সময়ের কিছু মানুষ আছে, এরা ইমাম আবু হানিফার সম্পর্কে জানে না, এজন্য ইমাম আবু হানিফার ব্যাপারে বিষোদ্গার করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যক্তিত্ব, খোদাভীরুতা, তাকওয়া, ইলমের ব্যাপারে যদি ন্যূনতম ধারণা থাকতো, তাহলে এই ধরনের মানুষগুলো ওনার মতো ব্যক্তি সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করার দুঃসাহস পেত না। এমন একজন ব্যক্তিত্ব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা হয়ে গেছে। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম, প্রধান বিচারকের দায়িত্বটা, আসনটা খালি, আপনি প্রধান বিচারপতির দায়িত্বটা নেন। চিফ জাস্টিস, যার কাছে রাষ্ট্রপ্রধানের নামেও বিচার যাবে, তিনি রাষ্ট্রপ্রধানের ব্যাপারে বিচার করবেন। প্রধান বিচারপতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
সাথে সাথে এই প্রস্তাবের ব্যাপারে না বইলা দিলেন, আমি পারবো না। খলিফা চিন্তা করতেছে, আমি এত বড় এক পদের প্রস্তাব দিলাম, সরাসরি আমার মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। এটা খলিফার ইগোতে লাগছে, গায়রাতে লাগছে, আত্মমর্যাদায় লাগছে। হাতে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। এইবার খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। ওখানে খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর তুমি কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। ওই সময় বাড়ি তোমার ছিল রাগের সময় মানুষ অনেক কিছু করে ফেলে। অনেক সময় মানুষ রাগের মুহূর্তে এমন কিছু বিষয়ের সিদ্ধান্ত নিয়ে বসে যেটা তার পরবর্তী হায়াতে, গোটা হায়াতে আফসোসের অন্যতম কারণ হয়ে যায়। অনেক সময় দেখবেন তুচ্ছ বিষয় নিয়ে, একেবারে সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয়, তর্কাতর্কি হয়। এক সময় শয়তান দুইজনরেই এসে উত্তেজিত বানায় দেয়। এইবার বেটা মানুষ মহিলা কয়, তোমার ঘর না করলে আমার কি হইছে, 20 বছর তোমার সংসার কইরা আমি শেষ, পোলাপান পাইলা শেষ। এইবার বেটারে এসে শয়তান কয়, দেখছস তুই কামাই কইরা খাওয়াস, তোর মুখের উপরে কথা, এমন বউ দরকার কি, তোর শক্তি সামর্থ্য আছে, আরো 3টা করতে পারবি, সেটা দে। একবারে রাগ ঢাক নাই, 14 গোষ্ঠী ধইরা কয় দিয়া দিলাম, আছে না নাই? এখন দিয়া যখন দিছে, শয়তানের এক মিশন তো শেষ, শয়তান এবার চলে যায়। আর মানুষগুলো খারাপ আছে, মানুষগুলো যখন ঝগড়া লাগে, এই ঝগড়ার শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করে। আপনারা বল খেলা দেখেন না, দেখছেন তো, এগুলো আমরাও তো দেখছি। এক সময় বল খেলা যখন হয়, তখন বল তো একটা, বল যেদিক যায় নজর সবার সেদিক থাকে, সবাই রেডি। যখন প্লেয়ার মেরে দিছে বল, গোলরক্ষক আর ধরতে পারে নাই, তখন যেই দল গোল মেরা দিছে সেই দলের দর্শক কি করে, কিন্তু লাফাইয়া উঠে 5 হাত উপরে, গোল কয়ে লাফ মারে কি মারে না। এতক্ষণ কিন্তু সব চুপ, নিস্তব্ধ, নীরব, শুধু দেখতেছে কি হয়। যখন স্বামী স্ত্রীর ঝগড়া চলে, ওই রকম দর্শক চারদিক দিয়ে দেখে যে গোল কোন সময় হবে। যখন চাচা বলে দিয়া দিলাম তোর 14 গোষ্ঠী ধরে সবগুলা, এইবার সকলে লাফায় ওঠে, আরে চাচা করলেন কি, আরে চাচা করলেন কি। কেন? এর আগে মহিলারা মহিলাটাকে দূরে নিয়ে যাইতে পারলো না, পুরুষরা মিলে পুরুষটাকে দূরে নিয়ে যাইতে পারলো না, মাথার মধ্যে পানি ঢেলে দিতে পারলো না। তখন দেখা যাইতো দুজন যখন দুজনের সামনে না থাকতো, রাগটা কমতো, হয়তো এই ধরনের কঠিন সিদ্ধান্তে তারা যেত না। এখন যখন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান চলে গেছে, এবার এইসব মোহাব্বত ঢুকায়া দেয়। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর কাজ ছাড়া কি করছো? কয় 14 গোষ্ঠী ধইরা দিয়া দিছি। কেন দিছো? বলে হুজুর রাগ হইয়া দিছি। কেউ খুশিতে এই কাজ করে না, রাগ হয়েই করে। এই জন্য গোটা জীবনের একটা মূল নীতি আমরা শিখে রাখবো, রাগ অবস্থায় অন্য কিছু যত কিছু করা হয় হোক, কিন্তু রাগান্বিত অবস্থায় কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিব না। আপনার রাগ আসছে, মাত্রাতিরিক্ত রাগ, একটা কিছু ভেঙে ফেললেন, ভিন্ন কথা, কিন্তু আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন ঠান্ডা মাথায়। আপনি যদি রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিয়ে নেন, সেটা কার্যকর হবে এবং পরবর্তীতে আজীবন পস্তানোর একটা কারণ হবে, ঠিক কিনা? এখন বাড়ি তো মারছে, ওই সময় রাগ ছিল, এখন তো রাগ নাই, মাফ চাইতে গেলে তো লজ্জা লাগবে। চিন্তা করেছে তার বিশ্বস্ত সহচরকে পাঠায়া দিবে, পাঠায়া দিছে ইমাম আবু হানিফার কাছে। বলতেছে ইমাম আবু হানিফাকে গিয়ে বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চেয়েছে, মাফ করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া বলে, শোনো ইমাম আবু হানিফাকে এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিয়া দিবা, আর এটাও বলবা এই হাদিয়া যদি আপনি গ্রহণ করেন তাহলে খলিফা নিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। লোকটা চলে গেছে ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলতেছে যে খলিফা ওই আচরণের জন্য লজ্জিত, দুঃখিত, মাফ চাইছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা বললেন ঠিক আছে, মাফ করে দিছি। এখন ওই লোক বলে, আপনি যে মাফ করলেন, খলিফা তো নিশ্চিত হবে তখন এই যে হাদিয়া দিয়েছে এটা আপনি যখন গ্রহণ করবেন তখন। ইমাম আবু হানিফা বলতেছে না, হাদিয়া গ্রহণ করা যাবে না, তুমি নিয়ে যাও, মাফ করে দিছি। লোকটা বারবার জোরাজুরি করার পরে বলতেছে, খলিফা হাদিয়াটা পাঠিয়েছে, আপনি রাখেন।
ইমাম আবু হানিফা বলতেছে না, রাখা যাবে না। লোকটা বলে আপনি রাখেন, আপনার ব্যবহার করার দরকার নাই, আপনি দরকার হয় কাউকে সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে তোমার কাছ থেকে রাখার পর এটা আমি সদকা করলাম নাকি নিজে ব্যবহার করলাম সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার হাদিয়া গ্রহণ করেছে, এটাই হবে মূল বিষয়। এজন্য রাখা যাবে না, ফেরত নিয়ে যাও। লোকটা আরো জোরাজুরি করতেছে। এইবার ইমাম আবু হানিফা বলতেছে তোমার খলিফা আমাকে এত হাদিয়া দিল, পেল কোথায়? কোন রাষ্ট্রের পরিচালক ওই রাষ্ট্রের সম্পদের মালিক নয়, বরং রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এজন্য আমাদের দেশের সিস্টেম যেটা, মেম্বারের একটা সম্মানী ভাতা আছে না নাই? চেয়ারম্যানের, এমপি সাহেবের, মন্ত্রীর, প্রাইম মিনিস্টারের, রাষ্ট্রপতির, প্রত্যেক দেশে এই সিস্টেম আছে। আফসোস কি জানেন? কি ক্যামেরন যেন এটার নাম, এই বলতেছে আমি প্রধানমন্ত্রিত্ব ছাইড়া দিব। কেন? বলে আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আমার সংসারের খরচ চালাইতে পারতেছি না। মন্ত্রী বলতেছে আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিব। কেন? বলে আমি যা পাই এ দিয়ে আমার পরিবারের খরচ চলে না। আর আমাদের দেশে কোনো মতে মেম্বার একটা হইতে পারলে হইছে। 5 বছর আগে গাছতলায় বাড়ি ছিল, 5 বছর পরে 5 তলা, মাশাআল্লাহ। কোথায় গেছে অবস্থা, কোথায় আমানতদারিতা? ইমাম আবু হানিফা বলতেছে শোনো, খলিফাকে রাষ্ট্রের পক্ষ থেকে যেই পরিমাণ ভাতা দেওয়া হয়, ভাতা, ওর বাইরে 1 টাকা নিজের কাজে ব্যবহার করার অনুমতি নাই। যেহেতু উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা দিয়েছে, এটা আমাকে দেওয়া তার জন্য বৈধ হবে না। এটা তাকে তুমি ফিরায়া দিবা এবং এটাও বলবা রাষ্ট্রীয় কোষাগার থেকে শুধুমাত্র যেই পরিমাণ তার জন্য ভাতা, এর বাইরে 1 দিরহাম সে নিজের কাজে ব্যয় করতে পারবে না, তাহলে আমানতের খেয়ানত হবে। লোকটা গিয়া এইবার খলিফার কাছে আরো তেল মশলা লাগায়া কথাটা বলছে। এইবার খলিফা এতটা রাগান্বিত হলো, খলিফা এবার ফোর্স পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দাও, আটকায় রাখো। জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো, চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফার উপরে এই রকম জুলুম নির্যাতন চলার পরেও ইমাম আবু হানিফা খলিফার দায়িত্ব গ্রহণ করেন নাই। ইমাম আবু হানিফা প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই খলিফার এত চাপের পরেও। এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার, গোটা দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ জেলখানায় যায়। কয় শ্রেণীর? একটু কথা বলেন, কয় শ্রেণীর? যেই দেশের শাসক জালেম হয়, যেই দেশের শাসক কি হয়? কথা বলে না, কি হয়? ওই দেশের জেলখানায় ওই দেশের সর্বশ্রেষ্ঠ মানুষগুলোকে পাওয়া যায়। কথা বুঝেন নাই? যেই দেশের শাসক জালেম হয় সেই দেশের জেলখানায় কাদের পাওয়া যায়? বলে ওই দেশের সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে তখন জেলখানায় দেখা যায়। আর যেই দেশের শাসক ইনসাফগার ন্যায়পরায়ণ হয় ওই দেশের জেলখানার মধ্যে ওই দেশের সবচাইতে দুর্নীতিবাজ, চিটিংবাজ, এইগুলাকে জেলখানার মধ্যে দেখা যায়। এখন আপনি একটা জেলখানার অবস্থা দেখে ওই দেশের শাসকের অবস্থা নির্ণয় করতে পারবেন, এটা দুনিয়ার যেই দেশ হোক না কেন, ঠিক কিনা বলেন? তাহলে জেলখানায় যে শুধু খারাপ মানুষ যায় এমনটা নয়, জেলখানায় ভালো মানুষও যায়, ঠিক কিনা? ইমাম আবু হানিফা, ঐতিহাসিকদের 2টা মত। একটা হলো যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, একটা সময় খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করে দেওয়া হলো। আর একটা হলো যখন তিনি প্রচন্ড অসুস্থ হয়ে গেছেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বাড়িতে পাঠায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেলেন। ইমাম আবু হানিফার ছাত্ররা জিজ্ঞাসা করেছে, আপনি এত জুলুম অত্যাচার সহ্য করেছেন তবুও প্রধান বিচারকের দায়িত্ব নেন নাই কেন? তিনি বললেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি যদি দায়িত্ব নিতাম আর এই দায়িত্ব পালনে যদি কোনো খেয়ানত হইতো, যেহেতু আমি প্রধান বিচারক
আমার অজ্ঞাত সারেও যদি কেউ কোনো দায়িত্বের খেয়ানত করত, কিয়ামতের দিন আমাকে খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্বের সূচ পরিমাণ খেয়ানত করে, সূচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এজন্য তিনটা বিষয় আমরা জানি, আরো অনেক বিষয় আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত এইগুলো খেয়াল রাখি, অন্য সময় অন্যগুলো রাখা যাবে। 1 নাম্বার, আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, যে কোনো দায়িত্ব, আমাকে যেই দায়িত্ব দেওয়া হোক এই দায়িত্বের ব্যাপারে আমি আমানতদার হব। আপনি একজনের জমিতে কাজ করেন, কথার কথা, আপনাকে জমির মালিক জমি দেখিয়ে বলে এসেছে যে এই জমিটুকু তুমি কাজ করবা, এই জমিটুকু তুমি নিড়াবা। আপনি এই দায়িত্ব নিলেন, আপনি এখন এই দায়িত্ব নিয়েছেন, এটা আমানত। মালিক চলে গেছে, আপনি বসে বসে বিড়ি খাইলেন আর মোবাইল টিপলেন। দুপুরবেলা গিয়ে কাকারে বললেন, কাকা ঘাস তো অনেক শক্ত, উঠাইতে পারি নাই, অর্ধেক করছি, বাকি অর্ধেক কালকে করে দি মনে। এরকম ফাঁকিবাজ তো মাশাল্লাহ নাই, আছে না? আইসা কি বলবে যে আমরা পরিশ্রম কইরা খাই, তুমি যে খেয়ানত করতেছো, কাজ করতেছো, পরিশ্রম করতেছো, ঠিক আছে, কিন্তু তোমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বের খেয়ানত করার কারণে তুমিও খেয়ানতকারী, ঠিক কিনা বলেন? এজন্য ছোট বড় সব দায়িত্ব কি বলেন না, আমানত। শিক্ষক, তার শিক্ষকের দায়িত্ব যথাযথভাবে পালন করা আমানত। এক কথায় প্রত্যেকটা দায়িত্ব আমানত। আমি আমানতদারিতার বিষয় আর বলবো না। দ্বিতীয় বিষয় যেটা, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, সেটা রাষ্ট্রের প্রধান বিচারক হোক, জজ কোর্টের জজ হোক, আর গ্রাম্য সালিশ হোক। গ্রাম্য সালিশের মধ্যে যখন কেউ বিচারের সুযোগ পাবে, আমাদের দেশে কিছু সালিশকারক আছে, এটা হলো কিসের করাত জানি কয়, 2 পাশেই কাটে। হ্যাঁ, রামের করাত, যাইতেও কাটে আসতেও কাটে, আছে না? মনে করেন সালিশ হবে, বাদী বিবাদী, বাদীর কাছে যায় বলে যে শোনো, অভিযোগ তো দিছো, আমরা কিন্তু ওরে 5 লাখ জরিমানা করে দিব, 2 লাখ আমাকে দিতে হইব। ও চিন্তা করে 3 লাখ পাইলে তো হইছে। আবার এবার বিবাদীর কাছে যায়, শোন তোর জরিমানা তো 10 লাখ করার সিদ্ধান্ত হয়েছে, আমাকে 2 লাখ দিস, 5 লাখ করে দিব না। এই জায়গাও খাইলো, এই জায়গাও খাইলো। এরকম ন্যায় বিচারক তো আলহামদুলিল্লাহ নাই। সেজন্য একজন যদি 2 জন মুমিনের মধ্যেও ফয়সালাকারী হিসাবে তাকে নির্ধারিত করা হয়, এমনি 2 জনের মধ্যে দ্বন্দ্ব বাঁধছে, 2 জন আমাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমাদের এই সমস্যাটা, এই বিবাদটা আপনি একটু মীমাংসা করে দেন। আমি যদি দেখি যে এখানে একজন আমার আপনজন, আমি যদি তার পক্ষে যাই, বলেন তো ইনসাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে তাদের ব্যাপারে কোনো সময় অবিচার করা যাবে না। তার মানে আমার শত্রুও যদি আমার কাছে ন্যায় বিচারের আশায় আসে, আমাকে শত্রু এই কারণে তার উপরে অবিচার করা যাবে না, বরং ওই জায়গাটাতেও আমাকে ন্যায় বিচার করতে হবে। আমি 2টা ঘটনা বলে শেষ করে দিব। নামাজ মনে 8টায় না, 8টায় নামাজ। প্রথমত দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। বাজারে গিয়ে একজন ঘোড়া কিনছে। গেছে কে? বলে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে তিনি? বলে ওনার সময় তিনি প্রায় পৃথিবীর 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগের 1 ভাগের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে বাজারে ঘোড়া কিনতে। কিনেছে কার কাছ থেকে? কিনছে একজন। ঘোড়াটা দেখে শুনে কিনে বাজারের বাইরে এসে উঠতে গেছে, এখন দেখে ঘোড়ার পায়ে সমস্যা। আবার তিনি বাহির থেকে ফিরে আসতেন বাজারের মধ্যে, বলতেছে তোমার ঘোড়ায় সমস্যা, তোমার ঘোড়া তুমি ফেরত নাও, আমার ঘোড়া ভালো, আপনি বড় গলা কিনছেন।
আর খলিফাতুল মুসলিমিন বলে না, তোমার ঘোড়া ভালো না। দুইজনের মধ্যে তর্ক বিতর্ক লেগে গেছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, শোনো, তোমার আর আমার মধ্যে এই বিবাদ নিরসনের জন্য তৃতীয় আরেকজনকে তুমি বিচারক হিসাবে মানো। একজন ওই সময়ে মুসলিমদের মধ্যে কেমন ন্যায় পরায়ণতা ছিল, সে তার পক্ষে বা বিচারের জন্য, সালিশ করার জন্য বিচারক হিসাবে নিযুক্ত করে নাই। সে একজন মুসলমান, তার নাম হলো শুরাইহ। বলতেছে, খলিফা, আমার আর আপনার মাঝে এই বিবাদ নিরসনের জন্য শুরাইহ যেই ফয়সালা দিবে আমি মেনে নিব। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ ঠিক আছে, আমরা যদি আমাদের দেশের বড় কোনো নেতার ব্যাপারে এই রকম সালিশ দেওয়ার সুযোগ পাই, সালিশ করার, তাইলে আমার নেতা উনি আসলে কি হকদার নাকি না হক, নাকি উনি জালেম, ওইটা দেখবো না। যে ওনার বিরুদ্ধে বিচার চাইবে তার ঠ্যাং ভেঙে দিয়া বলবো, স্যার আপনিই ঠিক। ঠিক কিনা বলেন? শুরাইহ কি করছে? শুরাইহ এইবার দুইজনের কথাই সুন্দরভাবে শুনছে। বিচারকের জন্য এটা একটা শিক্ষা, নবীজির এক হাদিসের মধ্যে আসছে, সে বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শুনবে, এরপরে ন্যায় পরায়ণতার ভিত্তিতে সে ফয়সালা দিবে। এখন উনি দুইজনের কথাই শুনছে, শোনার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে, আমি তো ঘোড়াটা ফেরত দিতে চাই। বলতেছে, আপনি ঘোড়া ফেরত দিবেন এবং ফেরত নিতে বাধ্য। তবে আপনি যখন ঘোড়া কিনেছিলেন ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে, যখন দেখছি তখন তো ভালো ছিল, কিনছি যখন ভালো ছিল, যখন বাজার থেকে বাহিরে নিয়ে গেলাম দেখলাম এই সমস্যা। বলে, খলিফাতুল মুসলিমিন ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া কিনেছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। খলিফাতুল মুসলিমিন চুপ। একটু পরে বলতেছে, হ্যাঁ এটাই ন্যায় বিচার। এটাই কি বলেন? ন্যায় বিচার। এখন রায় দিছে, এটা কি খলিফার পক্ষে গেছে না বিপক্ষে গেছে? গোটা দুনিয়ার মধ্যে দেখবেন প্রধান বিচারক রায় যদি রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যায়, একেবারে চাকরিও শেষ, জীবন যাওয়ার আশঙ্কা, দেশান্তর হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর কি করলেন? সাথে সাথে বলতেছে, এটাই ন্যায় বিচার, তুমি আজকেই চলে যাও, কুফার প্রধান বিচারকের আসন খালি, আমি শিলমোহর মাইরা দিলাম, তোমার নিয়োগ দিয়ে দিলাম, আজকেই তুমি চলে যাও, আমার পক্ষ থেকে তোমাকে আজকে থেকে প্রধান বিচারকের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এরা ন্যায় বিচার কইরা পাইছে পুরস্কার, আর আমরা ন্যায় বিচার করলে পাই তিরস্কার। এবার একটা হাদিস বলে আলোচনা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা চুরি করছে, তার ব্যাপারে বিচার আসছে। মহিলা হলো কুরাইশ বংশের, মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ বংশের তিনটা গোত্র ছিল সবচাইতে প্রসিদ্ধ। একটা হলো হাশেমি, যেই গোত্র হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্র। আমার আপনার নবী এই গোত্রে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশের হাশেমি গোত্র। আরেকটা হলো উমাইয়া, আরেকটা হলো মাখজুম। এই মাখজুম গোত্রের মহিলা একজন চুরি করছে। কুরাইশ বংশের মহিলা, গোত্র ভিন্ন কিন্তু বংশ তো কুরাইশ, চুরি করছে। এখন সাহাবা একরাম চিন্তা করতেছে, নবীজি ভিতরে চিন্তা করতেছে, নবীর বংশের মহিলা চুরির কারণে যদি হাত কাটা যায়, তাইলে দেখ নবীর বংশের এই যে মহিলারা চুরি করে বেড়ায়। আমাদের সমাজে অনেক সময় আসে না, মোল্লা হোক মুন্সি হোক আর যে হয় তা হোক, এক বংশের একজন মানুষ চুরি করছে, আমাদের অভ্যাস কি, এখন ওইটা মনে করেন মুন্সি গোষ্ঠীর বা মোল্লা গোষ্ঠীর একটা ছেলে চুরি করছে, আমরা ওই চোরের এই চুরিটার ব্যাপারে সকলকে অপবাদ দেই। মানুষকে কি বলি? ও তোমরা তো চোরের বংশের মানুষ। এখন চুরি তো করছে সে, আপনি যখন গোটা বংশ ধরে উল্লেখ করলেন চোর, অপবাদ দিলেন। ইসলাম থাকলে 80টা বেতের বাড়ি দেওয়া হইতো। ইসলাম থাকলে কয়টা দেওয়া হইতো? বেতের বাড়ি। এই যে অপবাদ দিলেন, এতে আপনার কবিরা গুনাহ হয়েছে। এজন্য যে অপরাধ করেছে সে যে বংশের হোক, তার ব্যক্তিগত অপরাধের কারণে গোটা বংশের ব্যাপারে এই অভিযোগ আপত্তি তোলার সুযোগ ইসলাম দেয় নাই। এদের ওই অভ্যাস ছিল। এজন্য চিন্তা করতেছে যে এই মহিলার শাস্তিটা একটু কমায়া দেওয়া যায় কিনা। এখন নবীজির কাছে কে বলবে? বলে নবীজির কাছে কাকে বলানো যায়? কাকে দিয়া? বলে ওসামারে দিয়া বলাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, একে দিয়া বলাও। ছোট মানুষ যায় বলছে যে নানা, যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা, নবীজির বুঝতে বাকি নাই যে এ কথা নবীজি বুঝতে পারছেন যে ও একা বলে নাই, ওকে কেউ শিখাইয়া দিছে। নবীজি বের হয়ে আসছে, এসে বলতেছে তোমরা কি এমন বিষয়ের ব্যাপারে সুপারিশ করতেছ
যেই বিষয়ের ব্যাপারে শাস্তি কার্যকর করার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে বহুত কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে এই কারণে যে তাদের মধ্যে যখন শরীফ বংশের উচ্চ বংশের কোনো মানুষ চুরির অপরাধে আটক হইত, ওই যে উচ্চ বংশের মানুষ শাস্তি না দিয়া তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন কোনো দরিদ্র মানুষ, দুর্বল মানুষ একই অপরাধে আটক হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, আমি অবশ্যই তার হাতটাকে কেটে দিতাম। তাহলে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার, আমাদেরকে আমানতদার হতে হবে। দুই নাম্বার, ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক হতে হবে। এই ন্যায় বিচার ঘরের মধ্যে হোক, সমাজে হোক, একেবারে জজ কোর্টের জজ হোক, একেবারে সুপ্রিম কোর্টের জজ হোক, যেই জায়গায় আমি আপনি বিচার করার সুযোগ পাবো, প্রত্যেক জায়গায় পক্ষপাতিত্ব না করে ন্যায় বিচার করতে হবে। এই দুইটা আদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এখন এই দুইটা ওয়াজ শ্রবণ করার পরে আমরা কি সমালোচনা করি, আলোচনা করি, কি চিন্তা ভাবনা করি আর কি বলি, ওই দুই কথার উপরে আমল করি না করি, আল্লাহ দেখেন কি দেখেন না? এই জন্য আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, এই দুই ওয়াজের ব্যাপারে কি আলোচনা করো, কি সমালোচনা করো, কি বলা বলি করো, আমি আল্লাহ সব দেখি শুনি। কেন? বলে, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তাই আমরা এই দুইটা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ আমানতদার, ইনসাফগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।